ত্রিপুরার শতাব্দী প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব কের পুজো উপলক্ষে আজ আগরতলার ঐতিহাসিক রাজবাড়িতে উপস্থিত হয়ে পূজার দর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই দিন তিনি পূজার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান প্রত্যক্ষ করেন এবং রাজ্যের শান্তি, সমৃদ্ধি, সুখ, শান্তি ও সর্বাঙ্গীন কল্যাণে কামনায় প্রার্থনা করেন। ত্রিপুরার রাজ পরিবারের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা কের পূজা প্রতি বছর অত্যন্ত নিষ্ঠ ও প্রাচীন রীতিনীতি মেনে পালিত হয়ে আসছে। এই পূজাকে ঘিরে রাজবাড়ি প্রাঙ্গণে ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই ঐতিহ্যবাহী পূজার সাক্ষী হতে রাজবাড়িতে উপস্থিত হন। মুখ্যমন্ত্রী রাজবাড়িতে পৌঁছে পূজার আচার অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত পুরোহিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি উপস্থিত ভক্তদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। তার উপস্থিতিকে ঘিরে রাজবাড়ি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কের পূজা ত্রিপুরার ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই পূজার মাধ্যমে রাজ্য ও রাজ্যের মানুষের মঙ্গল, শান্তি এবং অশুভ শক্তির বিনাশ কামনা করা হয়। সেই ঐতিহ্যকে সমুন্নত রেখেই এই বছরও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে রাজবাড়িতে কের পূজা অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দেখুন, আমাদের তো দিল্লিতে এটা আমাদের বলবো নিয়মিত আমরা এরকম যাই, যখনই কোনো সংগঠনের বিষয় দ্বারা বা অন্যান্য যে কোনো কর্ম সামনে যে আমাদের কি কর্মশালা হবে সব বিষয় নিয়ে একটা আলোচনা হয়। সেই জন্য যাচ্ছি। ওখানে যাওয়ার পর কোনো এজেন্ডা তো এখনও বলা হয়নি, আমরা যাব গিয়ে। তবে খুব সম্ভব আসন্ন যে ইলেকশন আছে সেই ইলেকশন নিয়ে আমরা আলোচনা করব, কি হবে না হবে